নমস্কার, এডুকেশন গণমালা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো তোমরা সকলেই জানো যে বর্তমানে কিন্তু প্যারা অলিম্পিক চলছে, অর্থাৎ নর্মাল অলিম্পিক আর প্যারা অলিম্পিক দুটো পরপর অনুষ্ঠিত হয় এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। নর্মাল অলিম্পিক যেটা আমরা জানি, যেটা প্যারিসে হচ্ছিল, এবং এই প্যারা অলিম্পিকও কিন্তু প্যারিসেই অনুষ্ঠিত হচ্ছে। প্যারা অলিম্পিক মূলত যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড সেরকম ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু এই অলিম্পিক অনুষ্ঠিত হয়। তো সেখানে প্রত্যেকটি যে প্লেয়ার থাকে বা অ্যাথলেট থাকে সকলেই কিন্তু শারীরিক দিক দিয়ে কোনো না কোনো তাদের বিকলাঙ্গ থাকে। সেই কারণে কিন্তু এটাকে প্যারাঅলিম্পিক নাম দেওয়া হয়েছে, এবং সেখানে সেই সব স্পেশালি চ্যালেঞ্জড যারা ব্যক্তি রয়েছে, অ্যাথলেটিক রয়েছে, তাদেরকে কিন্তু এই প্যারাঅলিম্পিকে অংশগ্রহণ করতে দেখা যায়। তো তোমরা শুনলে আনন্দিত হবে যে আমাদের যে অরিজিনাল যে নর্মাল অলিম্পিক হয়েছে সেখানে ভারতের কিন্তু পারফরমেন্স অতটা ভালো ছিল না। যদিও একাধিক ইভেন্টে সোনার কাছাকাছি, যে সোনার পদক জয়ের কাছাকাছি গিয়েও কিন্তু ভারত একটিও সোনা নিয়ে আসতে পারেনি। সেখানে সিলভার এবং ব্রোঞ্জ মেডেলে এবং খুব কম সংখ্যক মেডেলে কিন্তু সন্তুষ্টি রাখতে হয়েছে ভারতের অ্যাথলেটিক্সদেরকে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্যারা অলিম্পিক্সের যে অ্যাথলেটিক্সরা রয়েছে তারা কিন্তু ভারতকে নিরাশা করেনি। সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তারা 7টি সোনা অর্জন করেছে এবং 17তম স্থানে রয়েছে। এবং 7টি সোনার মধ্যে এই যে নবদীপ সিং, যিনি জ্যাভলিন থ্রো F41 ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল, এবং সে কিন্তু সোনার গোল্ড মেডেল জিতেছে এই জ্যাভলিন থ্রোতে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, তিনি কিন্তু প্রথমে সিলভার মেডেল তার ব্যাগে পুড়েছিল, অর্থাৎ এই যে একই ইভেন্টে এই বছরই গতকাল ম্যাচে কিন্তু তিনি সিলভার মেডেল জয়লাভ করেছিল। কিন্তু পরবর্তীতে তাকে যখন প্রাইজ সেরেমনি অকেশনে তাকে কিন্তু গোল্ড মেডেল দেওয়া হয়েছে। এখন তোমাদের প্রশ্ন থাকবে যে কেউ যদি সিলভার মেডেল জেতে তাহলে তাকে কি কোনোদিন গোল্ড মেডেল দেওয়া সম্ভব? এটাই কোনোদিন হতে পারে? এটাই কিন্তু আজকের টপিক, যে কেন তাকে সিলভার মেডেলের জায়গায় গোল্ড মেডেলে ভূষিত করা হলো। ঠিক আছে, ইতিমধ্যে অলরেডি ইন্ডিয়া 6টি গোল্ড মেডেল জিতেছে, এবং এটি এই যে নবীন সিং, এনাকে নিয়ে কিন্তু 7ম গোল্ড মেডেল নিয়ে আসলো প্যারা অলিম্পিকে ভারতীয় অ্যাথলেটিক্সরা। তো এখানে নিঃসন্দেহে বলা যায় যে অলিম্পিক ছিল সেই অলিম্পিকের থেকে কিন্তু প্যারা অলিম্পিকে ভারতের যে অ্যাথলেটিক্সরা রয়েছে তাদের কিন্তু পারফরমেন্স তুলনামূলক ভালো। এবং প্যারা অলিম্পিক্সের ইতিহাসে এই সর্বপ্রথম ভারতের অ্যাথলেটিক্সরা এত পরিমাণ মেডেল নিয়ে আসছে। ঠিক আছে, টোটাল মেডেল কিন্তু 29খানা ভারত এখনো পর্যন্ত পেয়েছে। তো তোমরা যে 8ই সেপ্টেম্বর এই ভিডিওটি দেখছো, তো 8 তারিখ কিন্তু এটা লাস্ট অনুষ্ঠিত হতে চলেছে, লাস্ট অন্তিম পর্যায়ে খেলা মানে লাস্ট দিন চলছে এই প্যারা অলিম্পিক্সে। তো চলো সরাসরি টপিকে চলে যাচ্ছি। এখানে দেখো বলেছে কি, ফ্রম সিলভার টু গোল্ড। তোমরা থাম্বনেইলে দেখেছো আমি লিখেছি কি, রূপো থেকে সোনা। সিলভার থেকে গোল্ডের দিকে যাত্রা করলো কে? এই নবদীপ সিং, যিনি জ্যাভলিন থ্রোতে মেডেল জয়লাভ করলো, এবং সে আপগ্রেড করলো প্যারিস প্যারা অলিম্পিকে সিলভার থেকে গোল্ডে। তা তোমরা বলতে পারো তার মানে কি সিলভার এর আগে পেয়েছিল? তিনি কিন্তু এর আগে একাধিক ইভেন্টে, যেমন এশিয়ান চ্যাম্পিয়ন যে রয়েছে, এশিয়ান প্যারা গেমসে, সেখানেও গোল্ড মেডেল জিতেছে এর পূর্বে। এছাড়াও একাধিক ইভেন্টে, একাধিক ম্যাচে তিনি কিন্তু সিলভার, গোল্ড, ব্রোঞ্জ জিতেছে। এটা অবাক হবার নয়। কিন্তু এই প্যারা অলিম্পিক এদের জন্য, এই যে প্যারা অলিম্পিক ইভেন্ট কিন্তু একটা বড় ইভেন্ট, বড় একটা প্ল্যাটফর্ম বলতে পারো এই অ্যাথলেটিক্সদের জন্য। তো এখানে গোল্ড মেডেল জেতা কিন্তু একটা সকলেরই স্বপ্ন থাকে। তো সেখানে কিন্তু নবদীপ সিং যে রয়েছে জ্যাভলিন থ্রোয়ার, তিনি কিন্তু গোল্ড মেডেল জয়লাভ করেছে। এখন তোমাদেরকে যেটা বললাম, যে তোমরা বলছো যে তাহলে কি এর আগের ইভেন্টে সিলভার করেছে? না, এই ইভেন্টেই তিনি কিন্তু সিলভার জয়লাভ করেছিলেন, কিন্তু তাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। কারণ কি সেটা আমরা দেখছি। দেখো, প্যারা অ্যাথলেটিক্স নবদীপ ইতিহাস গড়লো এই প্যারা অলিম্পিক গেমসে গোল্ড মেডেল জিতে। তিনি F41 ক্যাটাগরিতে কিন্তু এই জ্যাভলিন থ্রো মেন্স ক্যাটাগরিতে করেছে, এবং তিনি 47.32 মিটার ডিস্টেন্সকে অ্যাচিভ করেছে, এবং সিকিউরিং ইন্ডিয়ার 7th গোল্ড মেডেল ইন দি ফ্রেঞ্চ ক্যাপিটাল। মানে প্যারিসে হচ্ছে, তোমরা সকলেই জানো যে নর্মাল যে অলিম্পিক হচ্ছিল সেটাও কিন্তু প্যারিসই হচ্ছিল, এবং প্যারা অলিম্পিকও প্যারিসই হচ্ছে। এটা প্রতি বছরই, যে 4 বছর অন্তর অন্তর যে অলিম্পিক অনুষ্ঠিত হয়, সেটা অরিজিনাল যে অলিম্পিকটা রয়েছে সেটা যেই ভেন্যুতে অনুষ্ঠিত হয়
এই প্যারা অলিম্পিক কিন্তু সেই ভেন্যুতে, একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে দেখা যায়। তো সেখানে 47.32 মিটার কিন্তু ডিস্টেন্স অ্যাচিভ করেছে এবং 7th গোল্ড মেডেল ভারতের জন্য তিনি নিয়ে এসেছে। তো এখানে দেখো বলা হচ্ছে যে নবদীপ তিনি সেকেন্ড যে স্থান রয়েছে, সেকেন্ড স্থানে কিন্তু তিনি তার জার্নি শেষ করেছিলেন। সেখানে ইরানিয়ান বেইট সাইদ সাদাক তিনি কিন্তু ফার্স্ট স্থান অধিকার করেছিলেন। তার কিন্তু দূরত্ব ছিল কত? 47.65। তাহলে তোমাদের প্রশ্ন, তাহলে তাকে কেন গোল্ড মেডেল দেওয়া হলো না? আমাদের ভারতীয় যে নবদীপ সিং, তাকে কেন দেওয়া হলো? এখানেই হচ্ছে প্রশ্ন, সমস্ত ভিডিওতে থাকবে। ইরানিয়ান অ্যাথলেটিক্স ডিসকোয়ালিফাই করা হয়েছে তাকে, কিসের জন্য? যে তিনি ভায়োলেট করেছে এই প্যারা অ্যাথলেটিক্স, যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে 8.1, সেটাকে ভায়োলেট করেছে। তো এই 8.1, এই যে প্যারা অলিম্পিক্স এর রুলস অ্যান্ড রেগুলেশনস এ লেখা রয়েছে, তো 8.1 রুলস অ্যান্ড রেগুলেশনে কি লেখা রয়েছে এটা কিন্তু আমাদের জানতে হবে। তার পূর্বে আমরা জেনে নিই যে কিভাবে তিনি সিলভারটাকে গোল্ডে ট্রান্সফর্ম করলো এবং চেঞ্জ করলো। নবদীপ সিলভার মেডেল জিতেছে এবং সেটাকে আপগ্রেড করলো গোল্ড মেডেলে। যেখানে ইরানের সায়েদ তিনি গোল্ড মেডেল জিতেছিলেন এবং তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হয়েছে। কিসের জন্য? যে তিনি বারংবার একটি অবজেকশনেবল ফ্ল্যাগ, যে ফ্ল্যাগটা দেখানো সেখানে উচিত হয়নি, তার দেশের ফ্ল্যাগ না হয়তো, এরকম একটা ফ্ল্যাগ তিনি বারবার শো আপ করছিলেন, যেটা অবজেকশনাল, কোনো পলিটিক্যাল ভিউজ সেটার মাধ্যমে বর্তায়। তো সেই কারণে কিন্তু তাকে বারংবার এই অবজেকশনাল ফ্ল্যাগ শো আপ করার জন্য, এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শো আপ করানোর জন্য কিন্তু তাকে এই যে গোল্ড মেডেল তিনি জয়লাভ করেছিলেন সেখান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং আমাদের ভারতের যে নবদীপ সিং, যিনি দ্বিতীয় স্থানে তার জার্নি শেষ করেছিল, তাকে সিলভার মেডেল প্রদান করা হয়েছে ড্রামাটিক ম্যাচ জুবেলেন F41 ক্যাটাগরিতে ফাইনালে গিয়ে। তো রুলস অ্যান্ড রেগুলেশনস কি বলছে? রুলস অ্যান্ড রেগুলেশনস বলছে যে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির যে রুলস, সেই অনুযায়ী অ্যাথলেটিক্স আর প্রহিবিটেড ফ্রম মেকিং পলিটিক্যাল জেস্টার্স ডিউরিং দি ইভেন্ট। যে এই ইভেন্ট চলাকালীন প্যারা অলিম্পিকে বা অলিম্পিকে যে কোনো এরকম ইন্টারন্যাশনাল যে অলিম্পিকের যে কোনো ইভেন্টে অ্যাথলেটিক্সদের কোনো রকম পলিটিক্যাল জেস্টার দেখানো বারণ রয়েছে। তাকে নিরপেক্ষ থাকতে হবে এবং তার খেলার দিকেই দৃষ্টি নিক্ষেপ করতে হবে। সে দেশের কান্ট্রি ফ্ল্যাগ অবশ্যই শো আপ করাতে পারে, কিন্তু কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ কিন্তু শো আপ করাতে পারে না, যার মাধ্যমে তার জেস্টার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিকৃত হয়। এবং শাহেদ ওয়াজ ডিসকোয়ালিফাইড, এবং সেই কারণেই তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে ফর আনসাপোর্টিং এন্ড ইমপ্রপার কন্ডাক্ট। যেটা করা সেখানে বারণ, রুলস অ্যান্ড রেগুলেশনস এ বারবার বলা রয়েছে, কিন্তু সেটা কিন্তু তিনি বারংবার লঙ্ঘন করেছে একটি কন্ট্রোভার্সিয়াল ফ্ল্যাগ বারবার শো আপ করার কারণে। World Para Athletics বা WPA is committed to maintaining the highest standards of integrity, ethics and conduct. এই যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স, সেখানে কিন্তু সেই কমিটি তাদের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেখানকার ইন্টিগ্রিটি, এথিক্স মেনটেন করে এই খেলা চালানোর ক্ষেত্রে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু বলা হয় যে এখানকার অ্যাথলেটিক্সরা রয়েছে তাদেরকেও সেই নিয়ম মানতে হবে। অল পার্টিসিপেন্টস in the sports including athletics, coaches এবং officials and administrators have a responsibility to uphold this standard and ensure that the sports is conducted in a fair, honest and transparent manner. তো এখানে সেই রুলস এন্ড রেগুলেশনস এ বলা রয়েছে শুধু যে অ্যাথলেটিক্স তা নয়, সেই অ্যাথলেটিক্স এর সাথে স্পোর্টস চলাকালীন সেখানকার কোচ, তাদের কোচ এবং যারা অন্যান্য অফিসিয়ালস আধিকারিক রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছে, তাদেরও এই দায়িত্ব নেওয়া উচিত এবং তারাও যেন এই রুলস অ্যান্ড রেগুলেশনসকে লঙ্ঘন না করে, এটাও কিন্তু সেই আইনে বলা রয়েছে। তো শুধু অ্যাথলেটিক্স লঙ্ঘন করলেই নয়, তার সাথে সাথে যারা তার অফিসিয়ালস রয়েছে, অন্যান্য আধিকারিকরা রয়েছে, কোচ রয়েছে, তাদেরকেও এইসব ব্যাপারে সচেতন থাকতে হবে। এখানে কিন্তু এটাই বলেছে। এবং এই যে স্পোর্টস কমিটি রয়েছে, প্যারা অলিম্পিকের স্পোর্টস কমিটি, এটাকে কিন্তু স্বচ্ছ, সৎ এবং ট্রান্সপারেন্ট রাখার কারণে কিন্তু এরকম রুলস অ্যান্ড রেগুলেশন রাখা হয়েছে, ঠিক আছে। তো মূলত সেই যে ইরানিয়ান প্লেয়ার রয়েছে, তিনি কিন্তু বারংবার এই 8.1 যে রুলস অ্যান্ড রেগুলেশন কমিটির, প্যারা অ্যাথলেটিক্স কমিটির, সেটাকে লঙ্ঘন করেছে এবং একটি কন্ট্রোভার্সিয়াল, বিবাদপূর্ণ একটি ফ্ল্যাগ বারবার সেখানে শো আপ করেছে। আর সে কারণে কিন্তু আমাদের ভারতের যে নবদীপ সিং, তিনি দ্বিতীয় স্থানে
সিলভার মেডেল পাওয়া সত্ত্বেও তাকে গোল্ড মেডেল প্রদান করা হয়েছে। এখন আমরা স্কোর দেখে নেবো যে নবদীপ সিং কত স্কোর করেছে কয় রাউন্ডে। দেখো এই যে কম্পিটিশন চলাকালীন নবদীপ স্টার্টেড উইথ এ ফাউল, প্রথমে তিনি ফাউল দিয়েই শুরু করেছেন এবং তারপরে ফার্স্ট তিনি 46.39 মিটার অ্যাটেম্প করেছে তার সেকেন্ড অ্যাটেম্পটে, এবং হি দেন ইমপ্রুভ হিজ ডিস্টেন্স, এবং পরবর্তী যে থ্রো সেখানে তার ডিস্টেন্সকে সে ইমপ্রুভ করেছে কত 47.32 মিটার পর্যন্ত ইন দি থার্ড রাউন্ডে আফটার অ্যানাদার ফাউল, এবং তারপরে আরেকটি ফাউল করার পর সে লাস্টে শেষে 46.06 মিটার দূরত্বকে অতিক্রম করেছে এবং ইন্ডেড হিজ ক্যাম্পেইন উইথ এ ফাইনাল ফাউল। চাইনাস সাং পেংজিয়াং ক্লেমড দি সিলভার মেডেল উইথ এ থ্রো 44.72। তারপরে কি হলো যে আর কি চায়নার সং পেংজিয়াং তিনি সিলভার মেডেলের জন্য কোয়ালিফাই করলেন। সিলভার মেডেলের জন্য আমাদের ভারতের নবদীপ সিং ছিলেন, কিন্তু সেখানে কিন্তু উঠে আসলো কে চায়নার অ্যাথলেটিক্স। তো চায়না অ্যাথলেটিক্স যথাসম্ভব তিনি ব্রোঞ্জ মেডেলের জন্য কোয়ালিফাই করেছিলেন, তাকে কিন্তু সিলভার মেডেল প্রদান করা হলো। তো সেখানে দেখো ওয়াইল ইরাকস ওয়াইল্ডেন নুখা লিভা লাভি ওয়াজ আপগ্রেডেড টু ব্রোঞ্জ। তো ইরাকের ওয়াইল্ডেন তিনি কিন্তু ব্রোঞ্জ মেডেলের জন্য ভূষিত হলেন, তাকে আপগ্রেড করা হলো ব্রোঞ্জ মেডেলের জন্য, যিনি 40.46 মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। তো দেখো এই হচ্ছে ব্যাপার যে ভারত যে অলিম্পিক রয়েছে সেখানে ভালো পারফরমেন্স না করলেও কিন্তু প্যারা অলিম্পিক্সে আমাদের অ্যাথলেটিক্সরা কিন্তু তাদের সুন্দর পারফরমেন্সের মাধ্যমে 7খানা গোল্ড মেডেল এখনো পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, এবং নিঃসন্দেহে বলা যায় যে পারফরমেন্স ভালো দিয়েছে ভারত তাদের প্যারা অলিম্পিক্স গেমসে, এবং সর্বকালের সেরা বলতে পারো ভারতের যে অ্যাথলেটিক্সরা আজ পর্যন্ত এই 2024 প্যারা অলিম্পিক্স গেমসে সব থেকে ভালো পারফরমেন্স করেছে। তো দেখা যাক এটা নিয়ে তোমাদের সবশেষে অলিম্পিক্স পুরো শেষ, অলিম্পিক গেমস এই প্যারা অলিম্পিক গেমস পুরো শেষ হওয়ার পরে কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো অলিম্পিক্সের যাবতীয় তথ্য, এবং কে ফ্ল্যাগ বিয়ার করেছে, কে ফিনিশ করবে ফ্ল্যাগ বিয়ার করে, এবং প্যারা অলিম্পিক্সে টোটাল কে কোন মেডেল পেয়েছে সেটা নিয়েও আলোচনা করব আরেকটি আলাদা ভিডিওতে। তো সেই ভিডিওটির জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো কেন সেই সিলভার মেডেলের জায়গায় গোল্ড মেডেল পেলো, এই তথ্যটা তাদেরও জানা উচিত। তো এটা দেখুন যদি কারো কপালে থাকে সে পাবেই। ভিনেশ ফোগাট তোমরা দেখেছো কুস্তিবিদ ছিল, তিনি কিন্তু গোল্ড মেডেলের রাস্তায় স্টেজে পৌঁছে গিয়েও আনতে পারেনি। কেমন? তিনি সেই ফাইনাল রাউন্ড থেকে 100 গ্রাম ওজনের জন্য কিন্তু ডিসকোয়ালিফাই হয়েছিল। তো যার উপর এতটা ভরসা ছিল তাকে কিন্তু সেই গেম খেলতেই অ্যালাউ করা হয়নি, কোয়ালিফাই করানো হয়নি, কারণ ওজনের জন্য। আর সেখানে দেখো যে সিলভার মেডেল পেয়েছে সে গোল্ড মেডেলে ভূষিত হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।